তাহলে জান্নাতে আমরা সকলেই যেতে চাই কি চাই না? তাহলে জান্নাতে যেতে গেলে কিছু কাজ আছে করণীয়, কিছু কাজ আছে বর্জনীয়। কথা বলেন ঠিক কিনা? আপনারা শহরের মানুষ বুঝবেন না, জানা গ্রাম অঞ্চলেতে অনেকে দেখবেন অনেকে বাগান করে, গ্রামের অনেক বাগান আছে না, বাগানের ভিতরে অনেকগুলি গাছ থাকে, সবগুলি গাছ কিন্তু কৃষকের নিজের হাতে লাগায় না, এর মধ্যে কয়েকটা গাছ কৃষকের নিজের হাতে রোপণ করেন। কৃষকের নিজের হাতে লাগানো গাছগুলিতে যখন ফল ধরে কৃষক খুব খুব আনন্দিত হয়। ঠিক তদ্রূপ জান্নাতের ভিতরে বিশাল বড় একটা বাগান আছে, সেই বাগানের ভিতরে অনেকগুলি গাছ আছে, এর মধ্যে একটা গাছ আল্লাহ নিজে কুদরতি হাতে আল্লাহ রোপণ করেছেন। গাছটার পরিচর্যা আল্লাহ নিজেই করেন, আল্লাহ নিজেই পাতাগুলি চেটে দেন, ডালগুলি কেটে দেন, আল্লাহ নিজেই পানি ডালেন। ওই গাছটার মধ্যে যখন ফল ধরে আল্লাহ তখন ফলওয়ালা গাছের নিচে গিয়া আল্লাহ বলতে থাকেন, আমার ইজ্জতের কসম, আমার আরশে আজিমের কসম, সকল মানুষ চাইলেই এই গাছের নিকট আসতে পারবে না, যারা আসবে তাদেরকে 4টি ঘাট অতিক্রম করতে হবে। কয়টি ঘাট? আওয়াজ করে বলেন কয়টি ঘাট? তাহলে আল্লাহর নিজের হাতে লাগানো জান্নাতের সুবিশাল সেই গাছের নিকট আমরা সকলেই যেতে চাই কি চাই না? যদি চাই তাহলে আমাদেরকে ঘাট অতিক্রম করতে হবে কয়টা? কিছু ওয়াজ বাড়িতে নিয়ে যাওয়ার দরকার আসেনি? ঘাট অতিক্রম করতে হবে কয়টা? এর মধ্যে একটা ঘাটের নাম হইল মরণের ঘাট। একটা ঘাটের নাম কি? মরণের ঘাট। কারণ না মইরা কেউ জান্নাত যাইতে পারবে না। এখন প্রশ্ন হলো, মরণ কত কষ্ট? আল্লাহ নবী সরকার দো আলম নবী ফরমান, একটা জীবিত ছাগল রে নিচের দিক থেকে চামড়াগুলি টেনে হিচড়ে তুলে ফেললে যেমন কষ্ট, এর চাইতে 100 গুণ বেশি কষ্ট হলো মরণের কষ্ট। এই মরণের কষ্ট থেকে বাঁচতে গেলে একটা অ্যান্টিবায়োটিক ওষুধ আছে, ওষুধটা নেবেন? ওষুধটা নেবেন তো? আমরা সকলেই আল্লাহর নিজের হাতে লাগানো গাছের নিকট যেতে চাই তো ইনশাল্লাহ? যদি যেতেই চাই তাহলে আমাদেরকে ঘাট অতিক্রম করতে কয়টা? এর মধ্যে প্রথম ঘাটের নাম কিসের ঘাট? মরণের ঘাট। মরণ নামক কষ্ট থেকে বাঁচতে গেলে একটা অ্যান্টিবায়োটিক ওষুধের নাম হইল দুরূদ শরীফ। অ্যান্টিবায়োটিক ওষুধের নাম কি? এই ওষুধটা ব্যবহার করার নিয়ম কি? সকালবেলা 200 বার, বিকেলবেলা 200 বার, রাত্রের বেলা 200 বার। বিশ্বনবী সরকারে দো আলম নবী ফরমান, যদি কোনো মুসলমান তার প্রেসক্রিপশন অনুযায়ী এই ওষুধটা নিয়মিত ব্যবহার করে দুনিয়ার প্রত্যেকটা ঘাটে ঘাটে সম্মানী হবে, মরার পরে হাসতে হাসতে জান্নাতে যাবে। তাহলে এই দুরূদ শরীফের ফজিলত আছে না নাই? কি পরিমাণ ফজিলত? হাদিসের ব্যাখ্যায় বলেন, আল্লাহ নবী সরকার দো আলম নবী ফরমান, একদিন হযরতে আদম আলাইহিস সালাম দেখলেন আখিরি জামানার একজন পয়গম্বরের উম্মতরে আযাবের ফেরেশতারা ধাক্কাইতে ধাক্কাইতে ঠেলাইতে ঠেলাইতে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছেন। এই দৃশ্য দেখে আদম আলাইহিস সালামের বাঁচার কোনো ক্ষমতা নাই, উনি দুর্বল, বাঁচাইতে পারবেন না। উনি এই দৃশ্য দেখার সাথে সাথে জোরে একটা চিৎকার মারলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সরকার দো আলম নবী, আপনি কোথায় গো? আপনি কোথায়? আপনার একজন উম্মত রে আযাবের ফেরেশতারা টেলাইতে টেলাইতে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছেন। মুসলমান ভাইরা আমার, দুনিয়াতে সন্তান পুকুরে পড়লে মা বাবার কাছে সংবাদ গেলে যেমন পাগল পারা হয়ে যায়, ঠিক বিশ্বনবী পাগলের মতো ওই দৌড় মারিয়া আযাবের ফেরেশতাদের সামনে ব্রিগেড দিয়া দাঁড়াইলেন। ও আযাবের ফেরেশতারা, দাঁড়াও দাঁড়াও। বলে কেন, কি হইছে? আমার এই গুনাহগার উম্মত রে তুমি কোথায় নিয়ে যাও? বলে তার জন্য জাহান্নাম নির্ধারিত, আমি জাহান্নামের দিকে নিয়ে যাই। আল্লাহর নবী বলেন, ও আযাবের ফেরেশতারা একটু দাঁড়াও, আমি আমার ওই গুনাহগার উম্মতের নেক এবং গুনাহগুলি আবার মিজানের পাল্লায় তুলে একটু টান দেও, আমি দেখতে চাই। ফেরেশতারা বলেন, না না, এটা কি করে সম্ভব? আল্লাহর পক্ষ থেকে ফাইসালা, সে জাহান্নামী। নবী বলেন, না রে, না না, আমার ফেরেশতারা আবার একটু টান দেও। ফেরেশতারা বলেন, আল্লাহ আপনার নবী বিশ্ব নবী আমাদেরকে মাঝপথে বাধা প্রদান করছে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, আমার বন্ধু কি বলে তোমরা শোনো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আযাবের ফেরেশতারা আবার ওই গুনাহগার উম্মতের এক পাল্লাই নেক আর এক পাল্লাই গুনাহ যখন তুলে টান দিলেন, আবারও গুনার পাল্লা বাড়ে হয়ে গেল, নেকের পাল্লাটা হালকা হয়ে গেল, লোকটা জাহান্নামী হয়ে গেল। এমনি করে আমার মায়ের নবী, দয়ার নবী পকেট থেকে একটা কাগজের টুকরা বের করে নেকের পাল্লার মধ্যে রাখলেন। মুহূর্তের ভিতরে গুনার পাল্লার চাইতে নেকের পাল্লাটা বাড়ে হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গুনাহগার উম্মত এবার ডাক দিয়া বলেন,
কে গো আপনি কে, কি আপনার পরিচয়, বিপদের দিনে আমার এত উপকার করলেন। এমনি করে মায়ার নবী ডাক দিয়া বলেন, আমার গুনাহগার উম্মত, আমি আর কেউ না, আমি তোর মায়ার নবী, দয়ার নবী। ও নবী, আপনি উম্মতের কান্ডারি, ঠিক আছে আপনি চলে আসলেন, কিন্তু আমার ফাইসালা তো জাহান্নামী। আপনি পকেটের থেকে কাগজের টুকরাটা বের করে নেকের পাল্লার মধ্যে রাখলেন, মুহূর্তের ভিতরে গুনার পাল্লার চাইতে নেকের পাল্লা বাড়ি হয়ে গেল। তার কারণটাকে আমি বুঝলাম না। আমার নবী ডাক দিয়া বলেন, ও সিলেটের বাগবাড়ি এলাকার মানুষেরা, জামিয়া ফারুকিয়ার মাহফিল গিয়া মাঝে মধ্যে দুরূদ শরীফ পড়তে মনে আসেনি? বলে মনে আছে। ও আমার গুনাহগার উম্মত, তোর 60 আর 70 বছরের জিন্দেগিতে যতবার আমি বিশ্বনবীর উপর দুরূদ শরীফ পড়ছস, আমি বিশ্বনবী ওই দুরূদগুলি রেখে রাখলাম। আজকে তোর বিপদের মুহূর্তে আমি ওই দুরূদের হাদিয়াটুকু যখন তোর নেকের পাল্লার মধ্যে রাখলাম, মুহূর্তের ভিতরে গুনার পাল্লার চাইতে নেকের পাল্লা বাড়ি হয়ে তোর ফাইসালা জান্নাতি হয়ে গেল। তাহলে আল্লাহ নিজের হাতে জান্নাতের লাগানো সেই গাছের নিকট যদি আমরা যেতে চাই, আমাদেরকে ঘাট অতিক্রম করতে হবে কয়টা? এর মধ্যে প্রথম ঘাটের নাম মরণের ঘাট। মরণ কত কষ্ট! আল্লাহ নবী ফরমান, একটা জীবিত ছাগল রে নিচের দিক থেকে চামড়াগুলি টেনে তুলে ফেললে যেমন কষ্ট, এর চাইতে আর 1000 গুণ বেশি কষ্ট মরণের কষ্ট। এই মরণের কষ্ট থেকে বাঁচতে গেলে একটা অ্যান্টিবায়োটিক ওষুধের নাম, ব্যবহারের নিয়ম দৈনিক কয়বার? 3 বার। সকালবেলা 200 বার, বিকেলবেলা 200 বার, রাত্রের বেলা 200 বার। যদি কোনো উম্মত এই ওষুধটা নিয়মিত ব্যবহার করে, বিশ্বনবী ফরমান, দুনিয়ার প্রত্যেকটা ঘাটে ঘাটে সম্মানী, মরার পরে হাসতে হাসতে জান্নাতের মেহমান, এতে কোনো সন্দেহ নাই। শুধু কি তাই? হাদিসের তর্জমা আমি আপনাদের সামনে পেশ করতেছি। আল্লাহ নবী, বিশ্বনবী সরকারে দো আলম নবী একদিন মসজিদে নববীর ভিতরে বসে রয়েছেন। এমন সময় সবচাইতে বড় ফেরেশতা কয়জন? 4 জন। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, 4 ফেরেশতা গুনগুন গুনগুন আওয়াজ কইরা বিশ্বনবীর দরবারে আসতেছেন। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, 4 ফেরেশতা একসাথে কোনোদিন আমার কাছে আসে নাই, আজকে 4 ফেরেশতা একসাথে আমার কাছে আসতেছে, আজকে কিয়ামত হয়ে যাবে নাকি? নবী আশ্চর্য হয়ে গেলেন। নবীজি কান্না করতে শুরু করে দিলেন। হঠাৎ করে যখন কাছাকাছি আসলেন, আল্লাহ নবী এমনি ডাক দিয়া বলেন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, কোনদিন তোমরা 4 ফেরেশতা একসাথে আমার কাছে আসো নাই, আজকে কেন আসলা? কিয়ামত হয়ে যাবে নাকি? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, না না, এমন কোনো কিছু না। কিয়ামত হইতে গেলে তার কিছু আগে আলামত আছে। নবী গো, আজকে অন্য কোনো কাজে আসি নাই, আল্লাহর পক্ষ থেকে কোনো পয়গাম নিয়া আপনার দরবারে আসি নাই। বলে কেন আসছো? জিবরাইল এবার ডাক দিয়া বলেন, ইয়া রাসূল, ও আল্লাহর পয়গম্বর, আজকে আসলাম আমি আমার ব্যক্তিগত একটা কাজে। নবী বলেন, জিবরাইল, তোমার ব্যক্তিগত কাজ কি? বলে, ওগো নবীজি, আপনার যেই সমস্ত উম্মতেরা আপনি বিশ্ব নবীর উপর দুরূদ শরীফ পড়বে, আমি জিবরাইল তাদের চেহারাটা দেখে চিনব গো নবীজি। আমি জিবরাইল আসলাম, তাদের ব্যাপারে একটু কমেন্ট করব। কমেন্ট বুঝেননি? কমেন্ট ফেসবুক চালাননি? লাইক কমেন্ট আসেনি? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আজকে আসলাম আমি আপনার উম্মতের ব্যাপারে একটু কমেন্ট করব। কমেন্ট। নবী বলেন, জিবরাইল, আমার উম্মতের ব্যাপারে তুমি কি কমেন্ট করতে চাও? একটু করো না। আমার উম্মতের ব্যাপারে কোনো কমেন্ট শুনলে আমার ভালো লাগে, কি করতে চাও তুমি করো। জিবরাইল এবার ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনার যে
সমস্ত উম্মতেরা আপনি বিশ্ব নবীর উপর দুরূদ শরীফ পড়বে, আমি জিবরাইল তাদের চেহারাটা দেখে চিনব গো নবীজি। যেদিন কিয়ামতের কঠিন ময়দান জারি হয়ে যাবে, ফুলসিরাতের ফুল কায়েম হয়ে যাবে, 30,000 বছরের রাস্তা চুলের চাইতে চিকন, হীরার চাইতে দার। আপনার গুনাহগার উম্মত যখন ফুলসিরাতের ফুল পার হবে, মাঝখানে দ্বিখণ্ডিত হয়ে অনেকে জাহান্নামে নিক্ষিপ্ত হইবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যেই সমস্ত উম্মতেরা আপনি বিশ্ব নবীর উপর দুরূদ শরীফ পড়বে, আমি জিবরাইল তাদের চেহারাটা দেখে চিনব গো নবীজি। আমি জিবরাইল তখন ফুলসিরাতের ফুলের কিনারায় দাঁড়ানো থাকবো, আপনার দুরূদ শরীফ পড়নে ওয়ালা উম্মতকে টান মেরে জান্নাতে পৌঁছাইয়া দিব। নবী বলেন, জিবরাইল তোমার কমেন্টটা আমার বড় পছন্দ হইল, আমি লাইক করলাম, লাইক আমি তোমার কমেন্টের উপরে লাইক করলাম, আমার বড় পছন্দ হইল। নবী বলেন, ও মিকাইল তুমি কেন আসছো, তুমি কেন আসছো? মিকাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন গো আমার দায়িত্ব হলো পানির দায়িত্ব, আসমানের উপরের পানি, জমিনের নিচের পানি, আটলান্টিক সাগরের পানি, টিউবওয়েলের পানি, সমস্ত পানির দায়িত্ব আমার কাছে। ও নবী, আপনার যেই সমস্ত উম্মতেরা আপনি বিশ্ব নবীর উপর দুরূদ শরীফ পড়বে, আমি মিকাইল তাদের চেহারাটা দেখে চিনব, আমি আসলাম তাদের ব্যাপারে একটু কমেন্ট করব, কমেন্ট। নবী বলেন, মিকাইল আমার উম্মতের ব্যাপারে কমেন্ট করলে আমার বলো ভালো লাগে, পছন্দ লাগে, তুমি কি কমেন্ট করতে চাও? মিকাইল এবার ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, কিয়ামতের কঠিন ময়দান যেদিন জাহির হয়ে যাবে, আপনার গুনাহগার উম্মত পানির তৃষ্ণায় কলিজাটা শুকায়া যাবে গো নবীজি। আমি মিকাইল তখন জমজমের কিনারায় দাঁড়ানো থাকবো, আপনার যেই সমস্ত উম্মতেরা আপনি বিশ্ব নবীর উপর দুরূদ শরীফ পড়ব, আমি মিকাইল তাদের চেহারা দেখে চিনব গো নবীজি। আমি মিকাইল তখন জমজমের পানি পান করাইয়া তাদের কলিজাটা ঠান্ডা করে দিব। নবী বলেন, মিকাইল তোমার কমেন্ট আমার বড় পছন্দ হইল, আমি তোমার কমেন্টের উপরে লাইক করলাম, লাইক করলাম। আল্লাহর নবী আবার ডাক দিয়া বলেন, ও আজরাইল তুমি কেন আসছো? আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনি ভালো করে জানেন আমার দায়িত্ব হলো মানুষের জান কবজ করা। আমি সন্তান তোয়া মা নিয়ে যায়, মা তোয়া সন্তান নিয়ে যায়, দাদা তোয়া নাতি নিয়ে যায়, নাতি তোয়া দাদা নিয়ে যায়, এটা হলো আমার দায়িত্ব। ও নবী, আপনি জানেননি মানুষের জান কবজ করা কত কষ্ট? আপনি বিশ্ব নবীর হাদিস, একটা জীবিত ছাগলরে নিচের দিক থেকে টেনে চামড়াগুলি তুলে ফেললে যেমন কষ্ট, এর চাইতে বেশি কষ্ট মরণের কষ্ট। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনার যেই সমস্ত উম্মতেরা আপনি বিশ্ব নবীর উপর দুরূদ শরীফ পড়বে, আমি আজরাইল তাদের চেহারাটা দেখে চিনব গো নবীজি। আমি তাদের জানটা কবজ করব, নবী সিদ্দিকিন সুহাদাদের জানের মতো। নবী বলেন, আজরাইল তোমার কমেন্টটা আমার বড় পছন্দ হইল, আমি তোমার কমেন্টের উপরে লাইক করলাম, লাইক করলাম। আল্লাহর নবী আবার ডাক দিয়া বলেন, ও ইসরাফিল তুমি কেন আসছো, তুমি কেন আসছো? ইসরাফিল বলেন, নবী গো আমার দায়িত্ব হলো সিংহায় ফু দেওয়া, যেহেতু কিয়ামত হইতেছে না, আমি ফু দেওয়ার জন্য আসি নাই, ব্যক্তিগত একটা কাজে আসলাম। বলে, ব্যক্তিগত কি কাজ? ও নবী, আপনার যেই সমস্ত উম্মতেরা আপনি বিশ্ব নবীর উপর দুরূদ শরীফ পড়বে, আমি ইসরাফিল তাদের চেহারা দেখে চিনব গো নবীজি। আমি ইসরাফিল ফেরেশতাদের একটা বহর নিয়ে জমিন থেকে আসমান পর্যন্ত তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকব, যতক্ষণ আমার আল্লাহ আপনার গুনাহগার উম্মতরে মাফ না করবে। আমি ইসরাফিল ফেরেশতাদের বহর নিয়ে জমিনে নামব না। আমার নবী ডাক দিয়া বলেন, ইসরাফিল তোমার কমেন্টটা আমার বড় পছন্দ হইল, আমি লাইক করলাম, আমি লাইক করলাম। আল্লাহ নবী আবার হাদিস শরীফের মাধ্যমে শেয়ার করে দিলেন, শেয়ার দুনিয়ার সমস্ত মানুষকে জানা দিলেন। আল্লাহ নবী ফরমান, ও দুনিয়ার মুসলমানেরা ভালো করে জানিয়ে রাখো, দুনিয়াতে যেমন বাগান আছে কৃষকের নিজের হাতে লাগানো, গাছগুলিতে যখন ফল আসে কৃষক খুব আনন্দিত হয়, ঠিক তদ্রূপ জান্নাতের ভিতরে বিশাল বড় একটা বাগান আছে, ওই বাগানের ভিতরে একটা গাছ
আল্লাহ নিজের কুদরতি হাতে রোপণ করেছেন। আল্লাহ নিজেই গাছটার পরিচর্যা করেন। আল্লাহ পাতাগুলি চেটে দেন, ডালগুলি কেটে দেন। আল্লাহ নিজেই গাছটার নিচে পানি ডালেন। ওই গাছের মধ্যে যখন ফল ধরবে, আল্লাহ তখন গাছটার নিচে গিয়া বলবেন, আমার ইজ্জতের কসম, আমার আরশ আজিমের কসম, সকল মানুষ চাইলেই এই গাছের নিকট আসতে পারবে না। যারা আসবে তাদেরকে 4টা ঘাট অতিক্রম করতে হবে। এর মধ্যে একটা ঘাটের নাম হইল মরণের ঘাট। মরণ কত কষ্ট, মরণ কত কষ্ট আমরা জানলাম। মরণ নামক কষ্ট থেকে বাঁচতে চাইলে অ্যান্টিবায়োটিক ওষুধের নাম দুরূদ শরীফ। মরণ নামক কষ্ট থেকে বাঁচতে গেলে অ্যান্টিবায়োটিক ওষুধের নাম দুরূদ শরীফ। তাহলে আমরা সকলেই কি আল্লাহর নিজের হাতে লাগানো গাছের নিকট যেতে চাই? তাহলে যেতে গেলে আমাদেরকে ঘাট অতিক্রম করতে হবে কয়টা? 4টা। এর মধ্যে একটা ঘাটের নাম কিসের ঘাট? মরণের ঘাট। মরণ নামক কষ্ট থেকে বাঁচতে গেলে অ্যান্টিবায়োটিক ওষুধের নাম কি? ব্যবহারের নিয়ম সকালবেলা 200 বার, বিকেলবেলা 200 বার, রাত্রেবেলা 200 বার। যদি কোনো মুসলমান নিয়ম অনুযায়ী এই ওষুধটা সেবন করতে পারে, বিশ্বনবী ফরমান দুনিয়ার প্রত্যেকটা ঘাটে ঘাটে সম্মানী, মরার পরে জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। আসলে শহরের মানুষ রাত্র অনেক হয়ে গেছে, 12টার পরে মনে হয় মাহফিল করার অনুমতি আছে কিনা জানি না। এরপর অল্প কিছু সময় আলোচনা করলে আপনাদের অসুবিধা হবে। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের 114 খানা সূরার ভিতর থেকে সবচাইতে ছোট্ট একটা সূরা, সূরাটার নাম সূরাতুল ইখলাস, মুসল্লিদের পরিভাষায় কুল হুয়াল্লাহ সূরা। এই সূরাটা দেখতে যদিও ছোট, পড়তে সহজ, কিন্তু তার মর্তবা, তার ফজিলত অনেক বেশি। আমাদের দেশে একটা মরিচ আছে, মরিচটা দেখতে ছোট কিন্তু জাল শুধু বেশি না, অনেক বেশি। সিলেটি ভাষায় এই মরিচটার এখন নাগা মরিচ। আমি তো সিলেট থেকে গেছি, সিলেটের ভাত খাই বড় হয়েছি। সিলেটের ভাষায় মরিচটারে কি কয়? নাগা মরিচ। মরিচটা দেখতে ছোট কিন্তু জাল, তার বাস্তব প্রমাণ শাইকুল কোরআন আল্লামা আব্দুল মতিন সাহেব। দেখতে কি মোটা দাদা, কিন্তু কোরআনের তালাওয়াত শুনলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যার স্বয়ং বক্তা আমি নিজেও। তাহলে এই মরিচটা দেখতে ছোট, জাল অনেক বেশি। ঠিক তদ্রুপ এই সূরাটা দেখতে ছোট, পড়তে সহজ, কিন্তু তার মর্তবা, তার ফজিলত শুধু বেশি না, অনেক বেশি। কি পরিমাণ বেশি? আল্লাহ নবী ফরমান তাদিলু সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন। সূরা ইখলাস হইল কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ। কেউ যদি একবার সূরা ইখলাস পড়ে, পড়ার সাথে সাথে আমার আল্লাহ খুশি হইয়া তার নামায় আমলের ভিতরে 10 পারা কোরআনের খতমের সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দেন। একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে। তাহলে কমপক্ষে আমরা প্রত্যেকেই 1 খতম কোরআনের সওয়াব নিয়ে আজকে বাড়িতে যেতে চাই। রাজি আছি? রাজি আছি। তাহলে আলোচনা শুরু করার আগে প্রত্যেকে নিজের পুঁজি কামাই করি। আমরা সকলেই 3 বার সূরা ইখলাস পড়ি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ খুশি হইয়া আপনার নামায় আমলের ভিতরে 10 পারা কোরআনের খতমের সব লিখে দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মারহাবা কই ফারা হইলা? আবার পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ বলেন আজকের এই মাহফিলে যত শ্রোতা আছে প্রত্যেকের আমল নামাই আমি আল্লাহ 1 খতম কোরআনের সব লিপিবদ্ধ করে দিলাম। আমরা প্রত্যেকেই আজকের ওয়াজ ও আইসা কমপক্ষে 1 খতম কোরআনের সওয়াব পাইছি। এতে করে লাভ হইছে না ক্ষতি হইছে? তাহলে এবার আসুন আমরা ক্রমান্বয়ে একটু একটু আলোচনা করি, যতক্ষণই যাওয়া যা। কারণ আমাদের সাবেক কমিশনার সাহেব বসা আছে, আমরা কোনো বই নাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য আসুন আমরা একটু একটু করে আগাই। সূরা ইখলাসের কি ফজিলত, কি ফজিলত, কি মর্তবা। আল্লাহ নবী সরকার দো আলম নবী ফরমান, আমি একদিন মসজিদ নববীর ভিতরে বসা, এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম আইসা আমারে সালাম দিল। আমি সালামের উত্তর দিলাম। জিবরাইল বলেন, নবী গো, আমি আসলাম, আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। নবী বলেন, জিবরাইল তুমি যদি আমার সাথে কথা বলো আমার খুব ভাল লাগে। কি কথা তুমি একটু বলো। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম বলে উঠলেন, নবী আমি আপনারা এখন ডিস্টার্ব করব না, পরে আসবো, কথা বলবো। নবী বলেন, জিবরাইল তুমি আসলা আমার সাথে কথা বলবা, আমি তো তোমাকে বাধা প্রদান করি নাই, কে তোমাকে বাধা দিল?
জিবরাইল বলেন, নবী আপনি একটু চেহারাটা ঘুরাইয়া পিছনের দিকে তাকান, দেখেন আপনার একজন সাহাবী খুব সুন্দর করে হেঁটে হেঁটে আপনার দরবারে আসতেছে, যার দাম আল্লাহর কাছে এত বেশি আকাশের ফেরেশতারা পর্যন্ত যাকে চিনে। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আকাশের ফেরেশতারা মনে আপনারাও চিনে। হ্যাঁ, নবীজি আবার চেহারাটা পিছনের দিকে ঘুরাইলেন, ঘুরাইয়া দেখেন বাস্তবিক নবীজির একজন সাহাবী খুব সুন্দর করে হেঁটে হেঁটে বিশ্বনবীর দরবারে আসতেছেন। ওই সাহাবীর নাম হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী বলেন, জিবরাইল তুমি রহমতের ফেরেশতা, আবু যর গফারি আমার সাহাবী, তুমি কেমনে চিনো? জিবরাইল বলেন, নবী গো আপনি এবং আপনার সাহাবায়ে কেরাম আবু যর গফারিরে যেমন চিনেন এর চাইতে আরো বেশি চিনে আকাশের রহমতের ফেরেশতারা। নবী বলেন, জিবরাইল কোন আমলের কারণে আবু যর গফারির দাম আল্লাহর কাছে এত বেশি আকাশের ফেরেশতারা পর্যন্ত যাকে চিনে? বলে আমল বেশি না, আমল মাত্র দুইটা। কয়টা আমল? কয়টা? বলে দুইটা আমল। কি? বলে একটা আমল হইল বাতিনি আর একটা আমল হইল জহিরি, অর্থাৎ একটা দেখা যা আর একটা দেখা যায় না। নবী বলেন, জিবরাইল বাতিনি আমল কোনটা আর জহিরি আমল কোনটা? জিবরাইল এবারে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সরকার দো আলম নবী, আপনি এবং আপনার সাহাবায়ে কেরাম আবু যর গফারিকে যেমন চিনেন এর চাইতে বেশি চিনে আকাশের রহমতের ফেরেশতারা মাত্র দুইটা আমলের কারণে। একটা আমল হইল বাতিনি আর একটা আমল হইল জহিরি। নবী বলেন, ও জিবরাইল বাতিনি আমল কোনটা আর জহিরি আমল কোনটা? জিবরাইল এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর আপনার সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাতিনি আমলটা হইল আবু যর গফারি যখন কোনো মজলিসের ভিতরে বসে কুরআন হাদিসের আলোচনা শুনে তখন উনির ভিতরে কোনো অহংকার থাকে না, কোনো হিংসা থাকে না, অর্থাৎ নিজেকে সবচাইতে বেশি ছোট মনে করে। মুসলমান ভাইরারে আমার, ছোট মনে কি ছোট মনে করলে কি ছোট হয় না আল্লাহ বড় বানায় দেয়। জিবরাইল বলেন, নবী গো আপনার সাহাবী আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাতিনি আমলটা হইল আবু যর গফারি যখন কোন কোরআন হাদিসের ভিতরে বসে কোরআন হাদিসের আলোচনা শুনতেন তখন নিজেকে সবচেয়ে ছোট মনে করতেন। ছোট মনে করলেই ছোট হয় না, আল্লাহ বড় বানায় দেয়। বড় মনে করলেই বড় হয় না, আল্লাহ ছোট বানায় দেয়। ইতিহাস তালাশ করলে পাওয়া যায় যারা নিজের বড় মনে করত আল্লাহ ওই সমস্ত বড়দেরকে নীল নদের পানির মধ্যে চুবাই আমার সে কথা কানতে কেনা। মুসলমান ভাইরা আমার, ফেরাউন নিজেকে বড় মনে করত আল্লাহ নীল নদীর পানির মধ্যে চুবাই আমার সে। নমরুদ নিজেকে বড় মনে করত আল্লাহ ট্যাংরা মশা দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আব্রাহা নিজেকে বড় মনে করত আল্লাহ বাবিল পাখির মাধ্যমে ছোটো ছোটো পাথরে কঙ্কর দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। শুধু তাই না, শুধু তাই না, আমাদের চোখের দেখা বুশ নিজেকে অনেক শক্তিশালী প্রেসিডেন্ট মনে করত, কিন্তু আল্লাহ ইরাকের ময়দানে নিয়ে সাংবাদিকের জুতার বাড়ি খাওয়াইছে। কথা কান ঠিক কিনা? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিজেকে ছোট মনে করলে ছোট হয় না, আল্লাহ বড় বানায় দেয়। বড় মনে করলেই বড় হয় না, আল্লাহ ছোট বানায় দেয়। তার বাস্তব প্রমাণ আমাদের মাযহাবের ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি একাধারে 40 বছর পর্যন্ত এশারের উযু দিয়া ফজরের নামাজ পড়ছে। শুধু তাই না, শুধু তাই না, উনি রমজান মাসে 61 কোরআনের খতম করতেন। দিনের বেলা এক খতম, রাত্রের বেলা আরেক খতম, তারাবির নামাজে এক খতম, মোট 61 কোরআনের খতম উনি রমজান মাসে করতেন। শুধু তাই না, শুধু তাই না, উনি একবার উযু করছে, 2 রাকাত নামাজ পড়বে, বাইতুল্লাহ শরীফের ভিতরে ঢুকছে, নামাজের মধ্যে দাঁড়ায়া গেলেন, ডান পায়ের উপর বর দিয়া বাম পায়েটা খাড়া কইরা এক পায়ে দাঁড়াইয়া 1 রাকাত নামাজে ফন্ড ফারা কোরআন খতম করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার দ্বিতীয় রাকাতের জন্য বাম পায়ের উপর বর দিয়া ডান পায়েটা খাড়া কইরা দ্বিতীয় রাকাতে আরো ফন্ড ফারা কোরআন খতম করছে। তাহলে 2 রাকাত নামাজও কোরআন খতম করলো কয় ফারা? আর জোরে কোন কয় ফারা? আর আমাদের মসজিদের ইমাম সাহেব যদি ফজরের নামাজও 30টা লম্বা আয়াত পড়ে, পিছন দিক থেকে সিগন্যাল শুরু হয়ে যায়। কথা কান ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমাদের মাযহাবের ইমাম
ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 2 রাকাত নামাজ ও 30 পারা কোরআন খতম কইরা আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ, যেইভাবে আপনার ইবাদত করার কথা ছিল আমি করতে পারি নাই, সুবহানাল্লাহ। আর আমরা যদি নিয়মিত 1 মাস মসজিদও যাইতাম পারি, আমার টেলায়ার ধাক্কায় মসজিদের ইমাম মুয়াজ্জিন ঠিক না, কথা কন ঠিক না? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করে কাঁদতেন আর দোয়া করতেন, ও আল্লাহ, যেইভাবে আপনার ইবাদত করার কথা ছিল আমি করতে পারি নাই। আল্লাহ বলেন, ও ইমামে আবু হানিফা, না না, আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। শুধু তাই না, শুধু তাই না, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে কাঁদতো আর দোয়া করতো, আল্লাহ, আমি নেককার না, আমি গুনাহগার, তবে আমি নেককারদেরকে ভালোবাসি, হইতে পারে সেই ভালোবাসার খাতিরে আমারও তুমি নেককার বানায় নিতে পারো। মুসলমান ভাইরা আমার, তাহলে ছোট মনে করলেই ছোট হয় না, আল্লাহ বড় বানায় দেয়, বড় মনে করলেই বড় হয় না, আল্লাহ ছোট বানায় দেয়। জিবরাইল বলেন, ওগো নবীজি, আপনার সাহাবী আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাতিনি আমলটা হইল উনি নিজের সবচাইতে ছোট মনে করত, জহিরি আমলটা হইল বেশি বেশি পরিমাণ সূরা ইখলাস তেলাওয়াত করত। আল্লাহ নবীর সাহাবী আবু যর গফারি আল্লাহর কাছে এত দামি, আকাশের ফেরেশতারা পর্যন্ত যাকে চিনে মাত্র কয়টা আমলের কারণে? কয়টা আমল? এর মধ্যে একটা আমল হইল আবু যর গফারির অন্তরে কোনো অহংকার নাই। দ্বিতীয় আমলটা হইল বেশি বেশি পরিমাণ সূরা ইখলাস তেলাওয়াত করতেন। এই 2টা আমল যদি আমরা করতে পারি আমাদের দাম আল্লাহর কাছে কমবে না বাড়বে? তাহলে 2টা আমল আমরাও করব, রাজি আছি? এই জন্য সর্বোচ্চ 10 মিনিটের ভিতরে আলোচনা ফিনিশিং দেওয়ার চেষ্টা করবো। আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ? পরিশেষে আমি আমার আলোচনাটার মাঝখান দিয়ে একটু ফিটা একটা দিলাম। বর্তমান প্রেক্ষাপট নিয়ে 10টা মিনিট একটু কথা বলতে চাই, রাজি আছেন তো ইনশাল্লাহ? ভবিষ্যতে কোনোদিন সময় আসলে ইনশাল্লাহ, আর এটা তো আমারই মাদ্রাসা, কারি সাহেবের মাদ্রাসা মানে আমরা মাদ্রাসা, যাকে আমরা উস্তাদের মতো মহাব্বত করি, শ্রদ্ধা করি, ইনশাল্লাহ ভবিষ্যতে কোনো দিন আসলে এখান থেকে আলোচনা শুরু করব। আমি সর্বশেষ বলতে চাই, আমরা যখন বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, অনেকে এসে বলে, হুজুর একটু দোয়া করেন, সন্তানটা তোলে লক্ষ লক্ষ টাকা খরচ করতেছি, এই সন্তানটা বড় হইয়া মা বাবার কথা শুনে না। ইমন শোনার ছেলে আমরা দেশও আছে না নাই? আমিও প্রায় সময় আমার ওয়াজের শেষ পর্যায়ে বলে থাকি, ফ্যাক্টরি যত বালা মাল তত, বুঝেন নাই? ফ্যাক্টরি যত বালা মাল তত বালা। বাগবাড়ি বাজারের বিস্কুট আর সিলেট শহরের বনফুলের বিস্কুট কি সমান? তাহলে এই কথার দ্বারা প্রমাণ হয়ে গেল ফ্যাক্টরি যত বালা মাল তত বালা। আর সন্তান জন্ম দেওয়ার মূল ফ্যাক্টরি আমাদের মা জাতি। মা জাতি যত আল্লাহওয়ালা হবে, মা জাতি যত নামাজি হবে, সন্তান তত ভালো হবে, এতে কোনো সন্দেহ নাই। মা যদি হয় স্টার জলসাওয়ালা, সন্তান হইব স্টার জলসাওয়ালা। মা যদি হয় জি বাংলা, সন্তান হইব জি বাংলা। মা যদি হয় কিরণমালা, সন্তান হইব কিরণমালা। বাবা যদি হয় গাঞ্জাকুর, সন্তান হইব মদকুর। মা কথা কোনটি কিনা? তাহলে এই কথার দ্বারা প্রমাণ হয়ে গেল ফ্যাক্টরি যত বালা মাল তত বালা। আরে ভাই, ফ্যাক্টরি বালা হইলে যে মাল বালা মুখে বললেই হবে না, প্রমাণ দেওয়ার দরকার আছে? প্রমাণ মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত উমর, যিনি সারাটা পৃথিবীরে 2 ভাগ করে 1 ভাগের রাষ্ট্রপ্রধান, রাত্রের বেলায় একা একা পথ চলতেন। কমিশনার সব রাগ করেন না, আমরা দেশের প্রধানমন্ত্রী অথবা বিরোধী দলের নেত্রী যদি আপনাদের সিলেট শহরে আসার একটা ঘোষণা দেয়, আসার আগে যে কতবার কুত্তা বিলাই দিয়ে পরীক্ষা করা হয়, কারণ তাদের ভিতরে মরণের ভয়, আল্লাহর কোনো ভয় নাই। আর আমিরুল মুমিনিন, উনির ভিতরে ছিল আল্লাহর ভয়, মরণের কোনো ভয় নাই। এই জন্য রাত্রের বেলা একা একা পথ চলতেন। উনি তার চিরচরিত নিয়ম অনুযায়ী একদিন যখন রাত্রের বেলা বের হলেন, গভীর রজনীতে উনি শুনতে পান একটা ঘর থেকে 2 জন মহিলার আওয়াজ আসতেছেন। একজন হইলেন মা, আরেকজন হইলেন মেয়ে। মা মেয়ে বলতেছে, ও মেয়ে, আগামীকালকে আমরা গায়ে দোয়াইয়া, সিলেটি ভাষাকে গায়ে খিরাইয়া, আগামীকালকে আমরা গাই খিরাইয়া, গাই দোয়াইয়া বাগবাড়ি বাজারে নিয়ে দুধ বিক্রি করবো। 2 কেজি দুধের সাথে যদি 1 কেজি পানি মিশাই ক কেজি হইব? এমন মুসলমান বাংলাদেশও আসেনি? সিলেট শহরে না থাকতে পারে, আধ্যাত্মিক রাজধানী আমাদের বিবারিয়াতে আছে। আমরা কতই দেখছি দুধের মধ্যে পানি মিশাইছে, সরকারে পরীক্ষা করে পাইছে, এই দুধ আবার ঘুরা তার মাথার উপরে ডালছে। মেয়ে বলে, মা, খলিফাতুল মুসলিমের উমরের নিষেধ দুধের মধ্যে পানি মিশানো। মা ওইটা কো বেক কলের ঘরে বেক কল, তুই কি ভাত খাই বড় হইছ নার কিছু খাবার হইছ? রাত্রেবেলায় আমরা দুধ পানি মিশাই না মধু মিশাই, এটা কি খলিফাতুল মুসলিমিন উমরে দেখতেছে নাকি? মেয়ে বলে, মা, খলিফাতুল মুসলিমিন উমরে না দেখলো, দেখনাওয়ালা একজন আসেনি, উনি কে? আসতে কোন বিটান তুই না লাইব আর জোরে কোন কে?
খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় দাঁড়ায় কথাগুলি শুনতেছে। সকালবেলা রাজ দরবারে মা আর মেয়ে দুইজনকে ডাকাইয়া নিয়া ওই মেয়েটার সাথে আমিরুল মুমিনিনের ছেলের বিবাহের প্রস্তাব দিলেন। বিবাহ হয়ে গেলেন, দাম্পত্য জীবন শুরু হয়ে গেল। এক পর্যায়ে মেয়েটা গর্ভবতী হলো। এক পর্যায়ে ওই গর্ভ থেকে ওই ফ্যাক্টরি থেকে একটা সন্তান দুনিয়াতে আগমন করলো। ওই সন্তানটার নামই হইল ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। তাহলে ফ্যাক্টরি যত বালা মাল তত প্রমাণ দিতে দিতে রাত্র শেষ হয়ে যাবে, প্রমাণ শেষ হবে না। উল্লেখযোগ্য আরেকটা প্রমাণ দিতে চাই, এরপরে আলোচনার ইতি টানবো ইনশাল্লাহ। জগৎ বিখ্যাত আল্লাহর ওলি নাম হযরতে আবু সালেহ জাহাঙ্গীর রহমাতুল্লাহি আলাইহি একবার গেছেন নদীর পাড়ে উজু করতো। নদী চিনেন? নদী সুরমা নদী দেখছেন কোনো সময়? নদীর পাড়ে গেছে উজু করতো গিয়া দেখে নদী দিয়ে একটা ফল বাইসা যাইতেছে। মালিক বের করে বলতেছে, মালিক আপনার গাছ থেকে একটা ফল ফইরা নদীটা বাইসা গেছেন, আল্লাহর নিয়ামত মনে করে খাইছিলাম, আমার আল্লাহর রাস্তায় আপনি মাফ করে দেন। মালিকে ও গাছ থেকে ফল ফইরা পানিটা বাইসা গেছেন, ই ফল খাইয়া মাফ চাইতে হয়েছে, এটা সাধারণ কোনো মানুষ না। এতদিন পর্যন্ত আমি মনে মনে যারে তালাশ করতেছি, আজকে আমি তারে ওই পাইছি। বলে ঠিক আছে, ফল খাইছো, অন্যায় করছো, মাফ তো করার দরকার, ওই মাফ করতে পারে, তবে একটা শর্ত আছে। বলো কি শর্ত? বলে আমার গরো 1 বছর কামলা থাকতে হইব। কামলা বুঝেননি? মুনি বুঝেননি? চাকরি করতে হবে। বলে মালিক জাহান্নামের আযাবের ভয়ে জান্নাতের আশায় আমি আপনার গরো 1 বছর কামলা থাকতেও রাজি। সংক্ষেপ করে বলতেছি, 1 বছর 2 বছর করতে করতে 12টা বছর কামলা কাটাইছেন। 12 বছর পরে গিয়া মালিক তামসা আরম্ভ করছেন নাকি? গাছ থেকে ফল ভরে পানি দেওয়া এসে গেছি, আল্লাহর নিয়ামত মনে করে খাইছিলাম, খাওয়ার পরে মাফ চাইতে আইলাম, 12 বছর কামলা কাটাইলেন, এখন মাফ করেন আল্লাহর রাস্তে। মালিক কত চিল্লাও না, ফল খাইছো, অন্যায় করছো, মাফ তো করবো, তবে মাফ করতে পারি, এখন একটা শর্ত আছে। 12 বছর পরে এখন আবার কি শর্ত? বলে আমার ঘরে একটা মেয়ে আছে, মেয়েটার হাত আছে ঠিক হই কিন্তু হাঁটতে পারে না, হাত আছে ঠিক হই কিন্তু ধরতে পারে না, চোখ আছে ঠিক হই কিন্তু দেখে না, কান আছে ঠিক হই কিন্তু শুনে না, জবান আছে ঠিক হই কিন্তু কথা বলতে পারে না। এই মেয়েটারে যদি তুমি বিয়া করো তাহলে তোমার মাফ করতে পারি। আচ্ছা এমন কোয়ালিটির মেয়েরে সিলেটের বাগবাড়ি কোনো যুবকে বিয়া করবো? আপনারা কেউ করবাই না মা, এরে বিয়া করার অর্থ হলে একটা গাঠটিতে বইরা কান্দলিয়া বুড়া, এছাড়া কোনো পথ নাই। আল্লাহর ওলি আবু সালেহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ বলে, মালিক জাহান্নামের আযাবের ভয়ে জান্নাতের আশায় আমি আপনার সেই মেয়েটাকে বিবাহ করতে রাজি। বিবাহ হয়ে গেলেন, নতুন বিবাহিতা স্ত্রীকে বাসর করে নিয়ে ঢুকাইলেন, স্ত্রী সালাম দিয়া ঢুকলেন। আল্লাহর ওলি তাকায় দেখে এত সুন্দর, সারা রাত্রির ভিতরে একবার যে তাকাইছেন, দ্বিতীয়বার আর শখ মেলে তাকান নাই। আর আমরা দেশের যুবক কইলে আচ্ছা এই কথা কয়ে লাভ নাই, ওয়াজ মাহফিল হুজুরের কাছে বসে আছে, সব কথা কন যেত না। সকালবেলা মেয়ে গিয়ে বাবার কাছে নালিশ দিল, ও আব্বা কোন কাপুরুষের কাছে আমার বিয়া দিছো? বাসুর রাইতে একবার চাইলো, দ্বিতীয়বার চোখ তুললে চাইলই না। মেয়ের বাবা আবার নতুন জামাইকে ডাকাইলেন, ও আমার নতুন জামাই, আমি কিন্তু তোমার এখনো মাফ করছি না, শর্ত হইল আমার মেয়ের সাথে সংসার করতে হইব। বলে শ্বশুর আব্বা বিয়া করছি তো সংসার করার লাগিও, তবে আপনি যে কোয়ালিটির কথা কইয়া আপনার মেয়েটা আমার সাথে বিয়া দিয়েছেন, এই কোয়ালিটি অনুযায়ী সেই মেয়েটা আমার বউ হইতে পারে না। এবার আল্লাহর ওলি আবু সালেহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি শ্বশুর আব্বা ডাক দিয়া বলেন, আল্লাহর ওলি আবু সালেহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি, তাহলে এবার শোনো মূল হাকিকত। আমি কেন বললাম আমার মেয়েটার পাশে কিন্তু হাঁটতে পারে না? ও আল্লাহর ওলি আবু সালেহ জাহাঙ্গীর রহমাতুল্লাহি আলাইহি আমার মেয়েটা প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে, বালেগ হওয়ার পর থেকে ওই পা দ্বারা হাইটা হাইটা তাল তো লাগিয়া কোনোদিন সিনেমা দেখছে না, অর্থাৎ কোনো বেগানা পুরুষে আমার মেয়েটার এই পাগুলি দেখে নাই। এই জন্য আমি বলছি আমার মেয়েটার পাশে কিন্তু হাঁটতে পারে না। আরে আল্লাহর ওলি আবু সালেহ জাহাঙ্গীর রহমাতুল্লাহি আলাইহি আমি কেন বললাম আমার মেয়েটার হাত আছে কিন্তু ধরতে পারে না? আমার মেয়েটা বালেগা হওয়ার পর থেকে, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে ওই হাত দ্বারা দুলাভাইয়ের হাতও দইরাও, চাচাতো ভাইয়ের হাতও দইরাও, মামাতো ভাইয়ের হাতও দইরাও, খালাতো ভাইয়ের হাতও দইরাও, সিলেট শহরের বিভিন্ন পার্কও গিয়ে আড্ডা মারছে না। এই জন্য আমি বলছি আমার মেয়েটার হাত আছে কিন্তু ধরতে পারে না। ও আল্লাহর ওলি আবু সালেহ জাহাঙ্গীর রহমাতুল্লাহি আলাইহি আমি কেন শুন বলছি আমার মেয়েটার চোখ আছে কিন্তু দেখে না। আমার মেয়েটা বড় হওয়ার পর থেকে ওই সব দ্বারা টেলিভিশনের সামনে বসে কোনোদিন হিন্দি সিরিয়াল দেখে নাই, বাংলা ছায়াছবিও দেখছে না। এই জন্য আমি বলছি আমার মেয়েটার চোখ আছে কিন্তু দেখে না। আরে আল্লাহর ওলি আবু সালেহ জাহাঙ্গীর রহমাতুল্লাহি আলাইহি আমি কেন বলছি আমার মেয়েটার কান আছে কিন্তু শুনে না। আমার মেয়েটা বালেগ হওয়ার পর থেকে, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে ওই কানের ভিতরে
ভিতরে হেডফোন লাগাইয়া ইয়ারফোন লাগাইয়া মমতা জাফা আয়েব বাচ্চুর তিরিং বিরিং গান কোনোদিন এই কান দিয়ে শুনছে না। এই জন্য আমি বলছি আমার মেয়েটার কান আছে কিন্তু শুনে না। তুমি জানো নি আমি কেন বললাম আমার মেয়েটার জবান আছে কিন্তু কথা বলতে পারে না। ও আল্লাহর ওলি, যেদিন থেকে আমার মেয়েটা কোরআনের আয়াত শুনছে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মানুষের জবান থেকে যেই কথাটা বের হয় কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা কথাটাকে লিপিবদ্ধ করে ফেলে। ওই দিন থেকে আমার মেয়েটার জবান দ্বারা কোনো অশ্লীল কথা বের হয় নাই। মূল হাকিকত বুঝতে পেরে আল্লাহর ওলি আবু সালেহ জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি এবার দাম্পত্য জীবন শুরু করে দিলেন। এক পর্যায়ে মেয়েটা গর্ভবতী হলেন। এক পর্যায়ে ওই গর্ভ থেকে ওই ফ্যাক্টরি থেকে একটা সন্তান দুনিয়াতে আগমন করলেন। ওই সন্তানটার নামই হইল বরফির আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহি আলাইহি। ফ্যাক্টরি যত বালা মাল তত বলা। সন্তান জন্ম দেওয়ার মূল ফ্যাক্টরি আমাদের মা জাতি। মা জাতি যত আল্লাহ বলা হবে, মা জাতি যত ফর্দানিশীল হবে, সন্তান তত ভালো হবে, এতে কোনো সন্দেহ নাই। সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? ফর্দার ওয়াজ করে তো লাভই নেই। বর্তমান এই ডিজিটাল বাংলাদেশে আমার মা বোনেরা ফর্দার লাগে যে বুরকাটা পরে, বুরকার ভিতর দিয়ে আবার ফর্দার বেগান মা ঘটে কি ঘটে না? আসলে কিন্তু বুরকাটা ফরছে ফর্দার লাগি, কিন্তু এরপরও বুরকার ভিতর দিয়া ফর্দার ব্যাঘাত ঘটে কি ঘটে না? কিভাবে ঘটে বলবো? এক শিল্পী বড় সুন্দর করে কথাগুলি সাজাইয়া মিশাইয়া বলছেন, পর্দা নামে বুরকা পরে পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি মা বোন রাখতো তোমরা কইরো না। কথা বলেন ঠিক কিনা? পর্দা নামে বুরকা পরে পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি মা বোন রাখতো তোমরা কইরো না। রাস্তাঘাটে বের হয় নারী নামে বুরকা পরে, বুরকার মতো বুরকা পরে মুখটা কালি করে, আছে না নাই? রাস্তাঘাটে বের হয় নারী নামে বুরকা পরে, বুরকার মতো বুরকা পরে মুখটা কালি করে, আবার সত্য কথা বললে আমি ভালো হব না। পর্দা নামে বুরকা পরে পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি মা বোন রাখতো তোমরা কইরো না। নারীর পোশাক পুরুষে পরে, পুরুষের পোশাক নারী পরে কি পরে না? নারীর পোশাক পুরুষে পরে, পুরুষের পোশাক নারী এমন পোশাক পরে আবার ভদ্র সাজে বাড়ি। লিপস্টিকের টেলাই ডেডি আব্বু ডাকে না, লিপস্টিকের টেলাই ডেডি আব্বু ডাকে না। পর্দা নামে বুরকা পরে পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি মা বোন রাখতো তোমরা কইরো না। এটা আমার পকেটের কথা নয়, আল্লাহ কুরআনও বলতেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন ও মুসলমানের মা বোনেরা সাবধান সাবধান, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো, বর্বরতার যুগের মেয়েদের মতো বেপরদা হইয়া আদাত লম্বা জুতা ফিন্দা তোমরা রাস্তায় বের হয় না। যদি বের হও যেই কোনো মুহূর্তে ইফটিজিংয়ের শিকার হইতে পারো, যেই কোনো মুহূর্তে একটা যুবক তোমার চেহারার মধ্যে এসিড মারতে পারে, যেই কোনো মুহূর্তে তুমি চলন্ত বাসের ভিতরে দর্শনের শিকার হইতে পারো। এমন ঘটনা আমাদের বাংলাদেশও ঘটতেছে কিনা? এই জন্য আল্লাহ বলেন ও মুসলমানের মা বোনেরা সাবধান সাবধান, আল্লাহর বিধা ফরদান লঙ্ঘন করিয়া তোমরা রাস্তায় বের হয় না। তোমাদের মতো মা ছিলেন মা খাদিজা, তোমাদের মতো মা ছিলেন মা আসিয়া, তোমাদের মতো মা ছিলেন মা আয়েশা, তোমাদের মতো মা ছিলেন মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নিজের জীবনটাকে আল্লাহ রাস্তায় বিসর্জন করে দিয়েছে, এরপরও সুমাইয়া ইসলাম ছাড়ে নাই। ও মুসলমান ভাইরা সর্বশেষ কথা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলাম গ্রহণ করছে, নিষ্ঠুর আবু জেহেলের কাছে সংবাদ গেছে। আবু জেহেল দেহরক্ষী নিয়া হাতের মধ্যে বলল মিয়া সুমাইয়ার বাড়িতে। এমন সময় সুমাইয়া ঘরের মধ্যে বসে বসে আল্লাহর কুরআন তেলাওয়াত করতেছে। আবু জেহেল দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকছে, ঢুকে আকল সুমাইয়া শুনছি তুমি নাকি কালিমা গ্রহণ করছো, কালিমা গ্রহণ কইরই শেষ না, তুমি নাকি আবার মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাবলিগ করো। তাবলিগ? ও ভাই তাবলিগ চিনেননি? তাবলিগ? আরে ভাই তাবলিগের নাম শুনলো আবার কিছু সংখ্যক মানুষের শুরু হলো চুলকানি উঠে। কথা কোন ঠিক কিনা? সারা পৃথিবীতে দাওয়াত ও তাবলিগের মেহনত চলছে, কিয়ামত পর্যন্ত চলবে, কেউ কোনোদিন বন্ধ করতে পারবে না।
মুসলমান ভাইরা রে আমার, নিষ্ঠুর আবু জেহেল কই সুমাইয়া, শুনছি তুমি নাকি ইসলাম গ্রহণ করছো, আবার মানুষের বাড়িতে গিয়ে তাবলিগ করো। বলে হা হা করি। তাহলে কি হইছে, তুমি কি কালিমা সারবা না মরবা? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না কই, ও নিষ্ঠুর আবু জেহেল, আমি একবার না দুইবার না 1000 বার মরতে রাজি, কালিমা সারতে রাজি না। মুসলমান ভাইরা রে আমার, অন্তরটাকে নরম করে দেন। চোখের এক ফোঁটা পানি যদি আজকে ফেলতে পারেন, তাহলে এক ফোঁটা চোখের পানি আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। নিষ্ঠুর আবু জেহেল সুমাইয়ার চুলের মধ্যে ধরে সুমাইয়াকে টেনে টেনে গোট থেকে বের করতেছে। সুমাইয়া কান্দে আর কয়, আল্লাহ, আমার ইজ্জতের বিনিময় হইল, তুমি আমার ঈমান রক্ষা করিও গো আল্লাহ, আমার ঈমান হারে তুমি করিও নাও। মুসলমান ভাইরা আমার, নিষ্ঠুর আবু জেহেল সুমাইয়াকে ঘর থেকে বের করা হলো। সুমাইয়া কই, আবু জেহেল তুমি এখন আমার কি করবা? ও সুমাইয়া, যদি তুমি কালিমা সারো তাহলে বাঁচবা, কালিমা না সারলে তোমার শরীর থেকে কাপড়গুলি টেনে টেনে খুলে তোমাকে উলঙ্গ করে ফেলবো। সুমাইয়া কান্দে আর কই, আল্লাহ, বারবার আপনার কাছে একটা ফরিয়াদ গো আল্লাহ, আমার ইজ্জতের বিনিময় হইল, তুমি আমার ঈমান রক্ষা করিও গো আল্লাহ, আমার ঈমান হারা করিও না। মুসলমান ভাইরা রে আমার, নিষ্ঠুর আবু জেহেল সুমাইয়ার শরীর থেকে কাপড়গুলি টেনে টেনে খুলে সুমাইয়াকে উলঙ্গ করে ফেললো। মক্কার কাফের বেঈমানরা সুমাইয়ার দিকে থুতু নিক্ষেপ করতে শুরু করে দিল। সুমাইয়া কই, আবু জেহেল তুমি এখন আমার কি করবা? ও সুমাইয়া, যদি তুমি কালিমা সারো তাহলে বাঁচবা, কালিমা না সারলে আমার হাতের বল্লমটা ঢুকায় তোমাকে হত্যা করে দিব। সুমাইয়া কান্দে আর কান্দে কো, আল্লাহ, আমার ইজ্জতের বিনিময় হইল, তুমি আমার ঈমান রক্ষা করিও গো আল্লাহ, আমার ঈমান হারা তুমি করিও না। মুসলমান ভাইরা রে আমার, নিষ্ঠুর আবু জেহেলের দুইজন দেহরক্ষী সুমাইয়ার দুইটা হাতের মধ্যে টান টান করে ধরলেন, দুইজন দেহরক্ষী সুমাইয়ার দুইটা পায়ের মধ্যে টান টান করে ধরলেন। নিষ্ঠুর আবু জেহেল বল্লমটা হাতে নিয়ে ঢুকে দিল। সুমাইয়ার শরীর থেকে রক্ত জমিনে পড়তে শুরু করে দিল। সুমাইয়া কান্দে আর কান্দে কো, আল্লাহ, আমার ইজ্জতের বিনিময় হইল, তুমি আমার ঈমান রক্ষা করিও গো আল্লাহ, আমার ঈমান হারা তুমি করিও না। মুসলমান ভাইরা রে আমার, একটু পর হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের দিকে চেহারাটা তুলে মিটমিট করে একটু হাসে। আবু জেহেল কই, সুমাইয়া, একটু পরেই তোমার মরণ হওয়ার কথা, তোমার কাদার মাত্রা আরো বাড়ানোর কথা, কিন্তু তুমি উল্টা হাসতেছো, তার কারণটা কি বুঝলাম না। সুমাইয়া আবার ডাক দিয়া কই, ও নিষ্ঠুর আবু জেহেল, যে আল্লাহকে ভালোবেসে, যে জান্নাতের আশায় আমি সুমাইয়া আমার জীবনটাকে বিসর্জন করে দিতেছি, আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমার জান্নাতটা আমার চোখের সামনে তুলে ধরছে, আমি সুমাইয়া আমার জান্নাত দেখে দেখে মুস্কি মুস্কি হাসতেছি। আল্লাহ বলেন, ও মুসলমানের সন্তানেরা, ও বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেটের রায়েরবাগ, সিলেটের কি, সিলেটের বাগবাড়ি এলাকার বায়জারা, আল্লাহ বলেন, ফাআম্মা মান তাগা, ও নিমুখারামের দল, আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম, যেখানে যেই অঙ্গটা দেওয়ার দরকার আমি আল্লাহ তো সেখানেই ফিটিং করে দিলাম। আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, দুনিয়া দেখার জন্য দুইটা চক্ষু দিলাম, ওয়া লিসানা ওয়া শাফাতাইন, কথা বলার জন্য জবান দিলাম। ও বান্দা, এতগুলি নিয়ামত দিয়ে আমি আল্লাহ তোমারে বানাইয়া দুনিয়াতে পাঠাইলাম, এরপরে তুমি কেমনে আমি আল্লাহর নাফরমানি করো? মুসলমানের ঘরে জন্ম নিয়া তুমি কেমনে কোরআনের বিরোধিতা করো, ইসলামের বিরোধিতা করো? করো করো, কোনো অসুবিধা নাই, তবে একদিন মালিকের কাঠ গড়ায় তোমাকে জবাব দিতে হবে। আল্লাহ বলেন, ও বার্মার প্রেসিডেন্ট অং সান সুচি, আমাদের রোহিঙ্গা মুসলমান ভাইদের প্রতি নির্যাতন স্টিম রোলার চালাইতেছো, চালাও চালাও, কোনো অসুবিধা নাই, একদিন মালিকের কাঠ গড়ায় তোমাকে জবাব দিতে হবে। আমার কথা নয়, আল্লাহ কোরআনে বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেক মানুষ তার কৃতকর্মের দায়ে একদিন আল্লাহর কাঠ গড়ায় জবাব দেওয়া লাগবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে আসহাবি ইয়ামিন যারা হবে তাদের জবাব দেওয়া লাগবে না। আসহাবি ইয়ামিন কারা, ব্যাখ্যা দেওয়ার সময় নাই। মোট কথা, যাদের আমল নামা দেওয়া হবে ডান হাতে তারা হবে আসহাবি ইয়ামিন, তারা হবে জান্নাতি। ও ভাই, জান্নাত কষ্টের জায়গা না, শান্তির জায়গা। কি পরিমাণ শান্তির জায়গা, ওয়াজ করে আপনাদেরকে বোঝানো যাবে না। হাদিসে কুদসি, আতাদতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন, আমি আমার বাগবাড়ি এলাকার মানুষের জন্য জান্নাত কত সুন্দর করে সাজাইয়া গুছাইয়া রাখছি। দুনিয়ার চোখ কোনোদিন দেখে নাই, কানেও কোনোদিন শুনে নাই, মানব অন্তর কোনোদিন কল্পনাও করতে পারে নাই। এত সুন্দর জান্নাতের ভিতরে জান্নাতীরা বসে বসে একটা প্রশ্ন করবে, ফি
জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা প্রশ্ন করবে কাদেরকে? আল্লাহ কোরআনে বলেন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামগুলির মাঝখান থেকে একটা জাহান্নামের নাম সাকার। জান্নাতীরা প্রশ্ন করবে এ সাকার নামের জাহান্নামী ভাইরা, দুনিয়াতে তোমরাও ছিলে বাগবাড়ির বাসিন্দা, সিলেটের রাজধানীর বাসিন্দা, আমরাও ছিলাম সিলেট মহানগরীর বাসিন্দা। দুনিয়াতে তোমরা আমরা একই এলাকাতে বসবাস করতাম, একই পুকুরে গোসল করতাম, একই বাজারে বাজার করতাম। আজকে আমরা জান্নাতি, তোমরা কোন অপরাধের কারণে জাহান্নামী? সাকার নামী জাহান্নামী ভাইরা বলবে ও জান্নাতি ভাইরা, দুনিয়ার হায়াতে জিন্দেগিতে তোমরা 4টা কাজ করার কারণে জান্নাতি, আমরা না করার কারণে জাহান্নামী। 4 কাজের প্রথম নাম্বার কাজটা হলো কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার হায়াতে জিন্দেগিতে তোমরা ছিলে মুসল্লি, অর্থাৎ তোমরা ছিলে নামাজি, আর আমরা ছিলাম বেনামাজি। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহর বিধান নামাজ পড়তে হবে না ছাড়তে হবে? আওয়াজ করে বলেন, পড়তে হবে না ছাড়তে হবে? সপ্তাহে একদিন তো শুক্রবার এলে মসজিদের নিচতলা ভরে, 2 তলা ভরে, 3 তালা ভরে, শুক্রবার ছাড়াই মুসল্লি যাকে হয়। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহর বিধান নামাজ পড়তে হবে সপ্তাহে একদিন, না দৈনিক? কয়বার? সময়ের বাহিরে না ভিতরে? আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময়ের ভিতরে নামাজ পড়া ফরজ। কেউ যদি সময়ের বাহিরে নামাজ পড়ে, এরা আমরা কই কাজা নামাজ। কি নামাজ? এক ওয়াক্ত নামাজ কাজা পড়লো 2,88,00,000 বৎসর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমরা সকলেই জ্বলতে পারবো তো ইনশাআল্লাহ? কেউ না? কেউ না? তে নামাজ কেমনে ছাড়েন? তাহলে আজকের এই মাহফিল সফল হবে, সার্থক হবে যদি আমরা মাহফিলে বসে বুকে হাত দিয়ে অঙ্গীকার করতে পারি ও আল্লাহ আজকে থেকে ওয়াদা করলাম জিন্দেগিতে আর কোনোদিন নামাজ ছাড়বো না। কে কে রাজি? 2টা হাত তুলে আল্লাহরে দেখায় দেয়। আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। সম্মানিত সুধী, রাত্র প্রায় 1টার কাছাকাছি আমার অত্যন্ত প্রিয় মহব্বতের মানুষ, যাকে উস্তাদের মতো শ্রদ্ধা করি, শাইখুল কুররা আল্লামা আব্দুল মতিন সাহেব আসিরগঞ্জ দামাত বরকাতুম, অনেক আগে দাওয়াত করছেন। আর আমিও অসুস্থ, আপনারা দেখতেছেন আমার একটা হাত কিন্তু বাঙ্গাল। গত ডিসেম্বরের 8 তারিখে আমার প্রথম মাহফিল ছিল মাগরিবের পরে গাজীপুর, দ্বিতীয় মাহফিল ছিল ময়মনসিংহ ত্রিশাল থেকে মাহফিল করে আসার পথে শ্রীপুর মামানা এমনভাবে অ্যাক্সিডেন্ট করছি, যারা দেখছে তারা বলছে হুজুর আমরা ভাবছি গাড়ির ভিতরে কয়েকটা টুকরা হওয়ার কথা। এই জায়গায় একমাত্র হুজুরের দোয়া, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ হেফাজত করেছেন। এরপরও 3টা হাড্ডি ভাঙ্গা, মাথার মধ্যে আঘাত ছিল, পায়ে আঘাত, সারা শরীরে আঘাত। এরপরে আমার উস্তাদের মতো থেকে শ্রদ্ধা করি, দাওয়াত করছেন, না আসলে তোই না হয়। এই জন্য হজরতের কথা রক্ষা করতে এবং ওয়াদার রক্ষা করার জন্য অসুস্থ শরীর নিয়ে, বাঙ্গা হাত গলাতে ঝুলানো অসুস্থ শরীর নিয়ে আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিকে মহব্বত করতে গিয়া সুদূর বিবারিয়া থেকে আপনাদের সামনে আসলাম। আর যদিও বিবারিয়া আর সিলেটে আসবই না কেন, সিলেটের ভাত খাইতে রয়েছে। আমার লাইফটাই কাটছে সিলেট। আপনারা জানেন আমি দারুসালাম মাদ্রাসা থেকে পড়ালেখা শেষ করছি, বাদাম বাগিচা বাজার মসজিদের 1009 বছর চাকরি জীবনের প্রথম এখানে ইমাম ও খতিব ছিলাম। এখন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বরকতে, হুজুরেরও দুয়ার বরকতে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রোগ্রাম। গতকালকে প্রোগ্রাম ছিলাম বাংলাদেশের রাজধানী ঢাকার কামরাঙ্গীরচরে, আজকে হলো সিলেটে, আগামীকালকে প্রোগ্রাম কাশিমপুর কারাগার সংলগ্ন ময়দানে। এই জন্য সারা দেশেই, এই জন্য সিলেট টাকাটা সম্ভব হয়েছে না, বিদায় এখন বিবারেতে বাসা, ঢাকাতে জমা পড়ে, বিবারেতে বাসা আছে, মিডিল পয়েন্ট, সারা দেশে আমাদের জন্য সমান। এই জন্য চলে গেলাম। আর সিলেটের কথা চিরদিন মনে রাখবো, কারণ সিলেটের ভাত খেয়েই বড় হয়েছি, লেখাপড়া করছি। আপনাদের চিরকৃতজ্ঞ সবসময় থাকবে ইনশাল্লাহ। এরপর হুজুরের মহব্বতে আপনাদের কাছে চলে আসলাম, কিছু কথা বললাম। ওয়াজ আমরা সকলেই জানি, তবে আমলের বড় অভাব। কথা বলেন ঠিক কিনা? নামাজ না পড়লে গুনাহ, সুদ খাইলে গুনাহ, ঘুষ খাইলে গুনাহ, মিথ্যা কথা বললে গুনাহ, ব্যবসা করতে গিয়ে মাফও কম দিলে গুনাহ, রাত 12টার পরে আরেক বেটার মায়ার লগে ফ্রি মিনিট দিয়া মোবাইল দিয়া ফিনফিনে গফ করা গুনাহ। এই ওয়াজকে আমরা জানি না? তাহলে ওয়াজ আমরা সকলেই জানি, আমলের বড় অভাব। এই জন্য সম্মানিত শুধু বিশেষ করে সিলেটের আধ্যাত্মিক রাজধানীর ঐতিহ্যবাহী একটা দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ফারুকের উদ্যোগে আজকের মাহফিল। আমরা সর্বপ্রথম দোয়া করি আল্লাহ যেন এই মাদ্রাসারে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। মাদ্রাসার যত হাজত আছে আল্লাহ যেন তার গাইবি খাজানা থেকে পূরণ করে দেন, সকলে বলেন আমিন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আমার শেরে তাজ শাইখুল কুররা আল্লামা আব্দুল মতিন আসিরগঞ্জ হুজুর হায়াতের জন্য আল্লাহ বরকত দান করেন, সকলে বলেন আমিন। আবারও আজকের এই মাহফিল করতে গিয়ে বিশেষ করে আমাদের সাবেক কমিশনার সাহেব আছেন, এলাকার অনেক যুবক ভাইরা এই মাদ্রাসার জন্য নিবেদিত প্রাণ।
আজকে এই মাহফিল করতে গিয়ে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, অর্থাৎ দ্বারা মূল্যবান সময় দিয়া সহযোগিতা করেছেন, আল্লাহ যেন সকলের সব ধরনের চেষ্টা প্রচেষ্টাকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। এরপরেও আমি এক জেলার মানুষ, আপনারা আরেক জেলার মানুষ, ভাষাগত দিক দিয়ে অনেক ভুল ত্রুটি হইতেই পারে। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনাদের কাছে ক্ষমা চাই। যেই কথাগুলি বললাম আমি সহ আপনাদের সকলকে কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আবার আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি, আপনাদের কাছে দোয়া চেয়ে, হুজুরের কাছে দোয়া চেয়ে, হুজুরের হায়াত বৃদ্ধির দোয়া করে আপনাদের কাছ থেকে এই বলে বিদায় নিলাম। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালাম।